ছিল। আপনি জানেন যে মানুষ যখন নার্ভাস হয়ে যায় তখন অ্যাবনর্মালি বিহেভ করে। উই আর সরি ফর দ্যাট। গণমাধ্যম কর্মীদের আমরা সবসময় স্বাগত জানাই এবং এই নতুন এই বাংলাদেশ গড়তে গেলে গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত সংবাদ প্রবাহ থাকতে হবে, এটা আমরা বিশ্বাস করি, এটা ধারণ করি আমরা। বিকাল 5:30টায় ধানমন্ডি থানার ওসি কাশইপা মার্মা আমাকে ফোন দেয়, আপনার কলেজের 6 জন শিক্ষার্থীকে আমরা সুধা সদন থেকে ধরে এনেছি মারামারিরত অবস্থায়। এবং উনি বলেন যে সুধা সদনে অসামাজিক কার্যকলাপ হয়, মাদকের ব্যবহার হয়, মাঝে মাঝে পুলিশ আকস্মিক রেড করে। রেড করতে গিয়ে দেখা যায় 5টি ছেলে একটি ছেলেকে বেদম প্রহার করছে এবং তাকে তারা উদ্ধার না করলে মেরেও ফেলতে পারত। সেই 6টি ছেলেকে ধানমন্ডি থানায় নিয়ে যায়। আমাদের বলে, স্যার আপনারা কেউ আসেন ওদের পক্ষ থেকে। আমি বললাম যে ওদের পক্ষ থেকে তো আসলে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে 2:30টায়। ঢাকা সিটি সো বিগ, সো ভাস্ট। 2:30টায় পরীক্ষা শেষ হওয়ার পরে কে কোথায় অপরাধ করছে, অপরাধ কন্ট্রোলের দায়িত্ব তো ঢাকা সিটি কলেজ দেয় নাই। অপরাধ করলে অপরাধের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। বলে, স্যার তবুও আপনি আসেন, অনেকের গার্জিয়ান গ্রামে আছে। তখন আমি আমার একজন টিচার তহিনুল ইসলামকে পাঠালাম, আর বলছে যে ওরা ভয় পাচ্ছে, আপনারা টিসি দেবেন। আমরা টিসি তো ইনশাল্লাহ অবশ্যই দেব, কারণ এইভাবে আইন শৃঙ্খলা জড়িত কাজে সেই 6টি ছেলেও আজকে মারামারিতে অগ্রণী ভূমিকা রাখছে। সেই ব্যাপারে আমি যেহেতু থানায় ছিলাম না, আমাদের ভাইস প্রিন্সিপাল গিয়েছিলেন, ওনার সাথে কথা হয়েছে। ওরা মুচুলিকা দিয়েছে যে আমাদের স্যার বের করে নেন, আমরা টিসি নিয়ে চলে যাব, এবং তারপরে আমরা তাদেরকে পরীক্ষা দিতে দেই নাই। ওরাও এদেরকে পরীক্ষা থেকে বিরত রাখার চেষ্টা করে যাচ্ছে। এই যে পরীক্ষা দিবি না, পরীক্ষা বয়কট করা, দিস 6 পিপুল আর বিহাইন্ড দিস। এর সঙ্গে 2-1টা থাকতে পারে যে ফেল করেছে, কখনোই পাস করে নাই গত 1 বছর, যার অ্যাটেন্ডেন্স 0। আমাদের কলেজের নিয়ম অনুসারে যে টিসি পাবে অবশ্যই। এইভাবে আমাদের ভাইস প্রিন্সিপাল রিয়াজ মোহাম্মদ খান আরও প্রত্যক্ষ বলতে পারবেন, উনি থানায় ছিলেন রাত 10:30টা পর্যন্ত। আপনারা তার কাছে শোনেন। একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য নিজেই গ্লাসের মধ্যে আঘাত করে। আঘাত করাতে স্বাভাবিকভাবেই ওই গ্লাস ভেঙে যায়, ওইটাতে ওর হাত কেটে গেছে। ওই রুমে যে শিক্ষকরা ডিউটি করতেছিলেন, কেউ আছেন কি এখানে? সবচেয়ে ভালো আপনি একটু। আমি ঢাকা সিটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুসাদ রেহান। আমি 424 নম্বর রুমে ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করছিলাম এবং ছেলেরা আমার রুমে 40+ ছেলে ছিল যারা পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ করেই কিছু ছাত্র কিংবা বহিরাগত, আমি জানি না, তাদের কোনো ইউনিফর্ম ছিল না, আবার অনেকের ইউনিফর্ম ছিল কিন্তু তাদের কোনো আইডি ছিল না। তারা রুমে এসে প্রচণ্ড রকম, আমি লক করে দিয়েছিলাম ভিতরে, তারা প্রচণ্ড রকম ধাক্কাধাক্কি করেছে। যখন আমি দরজা খুলি নাই তখন তারা দরজায় জানলায় আঘাত করে কাঁচ ভেঙে ফেলেছে এবং আমার ছেলেদেরকে স্লাইড টান দিয়ে খুলে খাওয়া দিয়ে খাতা নিয়ে গেছে। তারা আমার ছেলের কলার ধরে বের হতে বাধ্য করছে। তারা বের করে দেওয়ার পরেও 5 থেকে 10 মিনিট পরে আবার আমার রুমে পরীক্ষা দেওয়ার জন্য ছেলেরা এসেছে এবং আমি লাস্ট পর্যন্ত আরও 30 মিনিট বেশি টাইম দিয়ে ছেলেগুলোর পরীক্ষা নিয়েছি। 40টা ছেলের পরীক্ষা আমি সম্পাদন করেছি। এ থেকে আমরা বুঝতে পারি আমাদের ছেলেরা পড়তে চায়, তাদেরকে প্রভোগ করা হচ্ছে বিভিন্নভাবে এবং শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। হতে পারে, আমি তো সবাইকে চিনব না। তাদের কি পরীক্ষা ছিল? নাই থাকতে পারে, আজকে সায়েন্সের পরীক্ষা ছিল। তারা কি কমার্স অথবা আর্টস, আপনি জানেন? যদি না থাকে তাহলে হয়তো ছিল। সংযুক্তি ছিল, তারা যখন বাকি তাদের যারা সহপাঠী আছে তাদেরকে নিয়ে বের করার জন্য চেষ্টা করছিল, তারা কি কোনো দাবি তখন করছিল কিনা, মানে কি কারণে বের করতে চাচ্ছে? বলেছিল পরীক্ষা দিবি না, পরীক্ষা দিতে নিষেধ করেছে, বের হ। এবং ছেলেরা খুবই ভীতির মধ্যে আমাকে জিজ্ঞেস করেছে, ম্যাডাম আমরা পরীক্ষা দিব। আমি বলেছি পরীক্ষা দিয়ে তোমরা থাকবে, না হলে বের হবে। ওরা রুমের ভিতরে ঢুকে এসে ওদেরকে কলার ধরে বের করে নিয়ে গেছে। তারপর